জগন্নাথপুরে জহিরস ইনস্টিটিউটের ১৮ বছর পূর্তি, আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। জগন্নাথপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জহিরস ইনস্টিটিউটের ১৮ বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার ১১ জানুয়ারি সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জহিরস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সাহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৩ আসনে এবি পার্টি সমর্থিত এমপি পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। কেন আমরা এখানে আসি, কেন বসি, কেন ইংরেজি শিখতে চাই, তার কিছু কারণ আছে। কারণ হলো গিয়ে আমরা আমাদের সন্তানদেরকে ওয়ার্ল্ড ক্লাস বানাতে চাই। আপনারা চাইলে মাদ্রাসা অথবা প্রাইমারি স্কুলে দিয়ে তাদেরকে শিক্ষিত করতে পারবেন। তারা বাংলা শিক্ষা শিখবে, আরবি শিক্ষা শিখবে এবং এই শিক্ষাটাই তাদের জন্য যথেষ্ট আগামী চলার জন্য। কিন্তু আপনারা মায়েরা সময় পার করতেছেন, সময় দিচ্ছেন, টাইম দিচ্ছেন আপনাদের শিশুদেরকে যাতে ইংরেজি শিক্ষা শিক্ষিত করতে পারেন, কারণ এই শিক্ষার মাধ্যমে তারা যেন বিশ্ব দরবারে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। প্রধান অতিথি বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান ১৮ বছর ধরে সাফল্যের সাথে পথ চলা মানেই সেটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে। দক্ষ জনশক্তি করতে জহিরস ইনস্টিটিউটের ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রাজু আহমেদ রাজু, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলা শাখা। জহিরের সাথে আমার পরিচয়, আমি যখন ২০১৫ সালে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দানের শীষ নিয়ে পৌরসভার মেয়র নির্বাচন করি, তখন ওনার সাথে আমার পরিচয়। উনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং শিক্ষার প্রতি যে তার একটা টান, সেটা আজকে এই সভায় উপস্থিতি এবং তার এই বিভিন্ন ১৮ বছরের বিভিন্ন কার্যক্রম থেকে আমি উপলব্ধি করতে পারি। মোহাম্মদ জামাল উদ্দিন বিলাল, প্রোপ্রাইটার পপুলার ইলেকট্রনিক জগন্নাথপুর। মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন জালালি, প্রিন্সিপাল জগন্নাথপুর ইসলামিক একাডেমি। মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক বিপিএসসি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা। বক্তারা প্রতিষ্ঠানের দীর্ঘ পাঠ চলার সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উপস্থিত সকলের মাঝে নাস্তা আপ্যায়নের মধ্য দিয়ে। আমি আজকের এই অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রাণ জানা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মহান রব্বে কারিমের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা পুরোপুরি অনুষ্ঠানটা আমরা উপভোগ করতে পেরেছি। এই জন্য সবাই উচ্চ স্বরে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান সম্পর্কে আমার পূর্বের বক্তারা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু বলে গেছেন, আমার সম্বন্ধেও বলে গেছেন। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইবো যে এই প্রতিষ্ঠান ২০০৮ সাল থেকে শুরু করেছে, আজকে ২০২৬ সাল। এই যে আমরা চলে আসা, এটা আমার কৃতিত্ব নয়, এই সুযোগটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। দ্বিতীয় যে অবদানটা রয়েছে, এটা হচ্ছে পুরো জগন্নাথপুর উপজেলাবাসীর। কারণ এই জগন্নাথপুর উপজেলাবাসীর যে এই অভিভাবকরা রয়েছেন, তারা যদি তাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে না দিতেন ২০০৮ সাল থেকে, আমার প্রতিষ্ঠান এত দূর এগিয়ে আসতে পারতো না, ঠিক কিনা? আপনারাই হচ্ছেন আমার অক্সিজেন। আপনারা কি? আপনারা হচ্ছেন আমার অক্সিজেন। পুরো জগন্নাথপুর উপজেলা এবং জগন্নাথপুর পৌরসভা, আপনারা সবাই হচ্ছেন এই প্রতিষ্ঠানের অক্সিজেন। তারপর আমি মনে করি এই প্রতিষ্ঠানটা শুধু আমার নয়, আমি কখনো বলি না এই প্রতিষ্ঠান এটা আমার। এই প্রতিষ্ঠানটা হচ্ছে পুরো জগন্নাথপুরবাসী। আপনারা যারা অভিভাবক আছেন, এই প্রতিষ্ঠানটা আপনার।